السلام عليكم ورحمة الله. الحمد لله علي الذات عظيم الصفات سم السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كبير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে তৃতীয় রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানুল মুবারকে সুস্থ রেখে এবং পরিপূর্ণভাবে আল্লাহকে খুশি করার জন্যে রমাদানুল মুবারকের ৩ নম্বর রোজা পর্যন্ত আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, আমরা সিয়াম সাধনা করছি, আমরা রমাদানের রোজা পালন করছি। যে রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গতদিন রমাদানুল মুবারকের বিষয়ে কথা বলেছিলাম। আমাদের আজকের ধারাবাহিকভাবে শুরু হলো আমাদের দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের যে রুটিন, সেই রুটিনের মধ্যে আমাদের তারবিয়াতের যে ঘন্টা, সেই ঘন্টার আলোচ্য বিষয় অনুযায়ী আজকের আলোচ্য বিষয় হলো রমাদানুল মুবারকের তাৎপর্য। আমি পবিত্র কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এভাবে তোমাদের পূর্বেকার যত জাতি ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল জাতির জন্য রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা আমি দিয়েছি? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা প্রথমেই কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রসঙ্গক্রমে বললেন যে আগেকার জাতি সমূহের জন্য রোজা ছিল। তাহলে আমাদের পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির সূচনা করলেন। আদমের বাবার নাম কি? কে বলতে পারবেন? আদমের বাবার নাম নাই, আদমের মায়ের নাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন মা এবং বাবা ছাড়া। পৃথিবীতে মানুষ 3টি পদ্ধতিতে মানুষের জন্ম হয়েছে। কয়টি পদ্ধতি? কয়টি? 3টি। 1 নম্বর, মা বাবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়া সৃষ্টি করলেন কাকে? আদম আলাইহিস সালামকে। আরেকটা পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করলেন যে বাবা ছাড়া, শুধু মায়ের পেট থেকে। তিনি হলেন হযরত ঈসা রুহুল্লাহ। কি নাম? ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর বাবার নাম কি? বাবা নাই। মায়ের নাম কি? মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমাদের সামনে আসছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে পৃথিবীতে আছি এবং পুরাটা পৃথিবীতে এখন মানুষ আর মানুষ, মানুষের কারণে এখন জায়গা নাই। এখন মানুষ পৃথিবীতে মানুষ এত বেশি জায়গার সংকট হয়েছে, এখন মঙ্গল গ্রহে গিয়া ওই জায়গায় জায়গা জমি কেনার প্ল্যান চলতেছে। এক সময় এমনও হবে পৃথিবীতে মানুষে মানে এত বেশি জ্যাম হয়ে যাবে, মানুষে কামড়াকামড়ি শুরু হয়ে যাবে, যেটা আমাদের দেশে কোনো সময় ঘটে।
তো এই 3 পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। তাহলে এখন আমরা বুঝলাম পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল কি না? তিনি তো প্রথম মানুষ, তার সময় রোজাটা কেমন ছিল? আদম আলাইহিস সালাম প্রথমে সৃষ্টি হওয়ার পরে কোথায় ছিলেন? এই তো মহিলারা ভালো ওয়াজ জানে, ছেলেরা কম জানে। কোথায় ছিলেন? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছেন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী দুইজন থাকো কোথায়? জান্নাতে। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মনে চায় তা খাও, যেখানে মনে চায় সেখানে ঘুরে বেড়াও, তোমরা স্বাধীন, ফ্রিডম। এই পুরাটা জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, কিন্তু সাবধান, এই গাছের ধারে কাছে যাওয়া যাবে না, যদি যাও তাহলে তোমরা জালিমিন হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, তোমরা বিপদগামী হয়ে যাবে। তখন আদম কোনো ক্রমে ওই গাছের ফল খেয়ে ফেললেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম পৃথিবীতে আগমন করলেন। আমরা ইতিহাসে পাওয়া যায় যে শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো অ্যাডামস পিক। কি নাম? পা সোজা করে বসতে হবে। হ্যাঁ, অ্যাডামস পিক একটি পাহাড় আছে। ওই পাহাড়ে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ঐতিহাসিক কথা, কোরআন হাদিসে এর অথেন্টিক সোর্স খুব কম। ঐতিহাসিক কথা হলো যে এই পাহাড়ের চূড়ায় আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনও আছে। হ্যাঁ, এটাকে অ্যাডামস পিক বলা হয়। এখানে দেখা যায় খ্রিস্টানেরাও যায়, মুসলমানেরাও যায়, বৌদ্ধরাও যায়, হিন্দুরাও যায়। প্রত্যেকের জায়গা থেকে মনে করে ইনি পৃথিবীর প্রথম মানুষ, এই পাহাড়টা বরকতময়, এখানে গিয়া প্রত্যেকের ধর্ম অনুযায়ী ইবাদত বন্দেগী করে। পাহাড়টা কোন দেশে জানি? শ্রীলঙ্কায়। আদম পৃথিবীতে আসলেন, কয়শো বছর কান্না করলেন? 950 বছর কান্না করলেন। তারপরে পড়লেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আমরা ওদিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালামের সময়ে রোজা কেমন ছিল? আদম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আদমের জান্নাতে থাকার সময় আদমের যে শরীরের কালার ছিল, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কারণ জান্নাতীদের দেহের যে কালার আর দুনিয়ার তো সমান না। এই যে আমরা এখন যেমন আছি না, জান্নাতে যাওয়ার পরে আমরা এত সুন্দর হব, এত স্মার্ট, আমরা এত এক একজন মানে মহিলারা হয়ে যাবে সুন্দরী আর ছেলেরা হয়ে যাবে সুন্দর। জান্নাতের এটা ভিন্ন বিষয়। আদম পৃথিবীতে আসার পরে তখন কি হলো? আদমের শরীরের কালার চেঞ্জ হয়ে গেল। তারপরে আদম কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ক্ষমা করলেন। ক্ষমা করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতে শুরু করলেন। কয়টা? 3টা। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। আপনারা বলেন কোন কোন দিন? এই 3 দিন রোজা রাখা শুরু করলেন কে? আদম। এই রোজার স্টার্ট এখান থেকে রমজানুল মুবারকের যে আমরা রোজা রাখছি, এই রোজার স্টার্ট করেছেন আদম আলাইহিস সালাম প্রতি আরবি মাসের কয় দিন? কোন কোন তারিখ? এই 13, 14, 15 রোজাকে আইয়ামে বীদ বলা হয়, যাকে বাংলায় লেখা হয় আইয়ামে বীজ। তো শব্দের উচ্চারণ হলো আইয়ামে বীদ। তাইলে বোঝা গেল আদম আলাইহিস সালামের রোজা ছিল। এবারে আসেন, আদমের সন্তানদের মধ্যে একজন ছিলেন নূহ আলাইহিস সালাম। কি নাম? নূহ আলাইহিস সালাম। তার সময় বিশাল একটা ফ্লাড হয়েছিল না? বন্যা পুরা পৃথিবী বেসে গিয়েছিল, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ওই নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন পুরা বছর তিনি রোজা রাখতেন। শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন ছাড়া বাকি সব দিন তিনি রোজা রাখতেন। তাইলে নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল কি না? ছিল। এবারে আসেন, ফেরাউনের নাম শুনছি না আমরা? হ্যাঁ, ফেরাউনের নাম শুনছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন?
মদিনায় গেলেন। ইবনে আব্বাস বলেন যে নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর দেখলেন যে ইহুদিরা এরা একটা দিন রোজা রাখে। এটা কোন দিন? হ্যাঁ, আশুরার দিন। কোন দিন? আশুরার দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে যাইয়া জিজ্ঞেস করলেন যে ইহুদিরা তোমরা এই দিন রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল যে এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। কার হাত থেকে? ফেরাউন যে ওই যে মুসাকে মারার জন্য গিয়েছিল, তখন সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল, হয়েছিল না? তখন রাস্তা দিয়ে যখন ঢুকার পরে দুই দিকের পানি যখন আইসা একত্রিত হয়ে গেল, হওয়ার পরে হাবুডুবু খেয়ে এরা মরল, ফেরাউনের দলবল সহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার পৃথিবীর মানুষকে নিদর্শন রাখার জন্যে এই ফেরাউনের দেহটাকে, ফেরাউনের যে লাশটাকে আমি এখনো পর্যন্ত অক্ষত রাখছি, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে যে আল্লাহর নাফরমানি কেউ করলে তার পরিণতি কি হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি এই মুসা আলাইহিস সালামকে সম্মান করে রোজা রাখতে পারো, তাহলে মুসা তো আমার ভাই, ভাইয়ের জন্য তো ভাইয়ের সম্মান বেশি করতে হয়, তাই না? মুসা তো আমার ভাই, তোমরা যদি মুসাকে সম্মান করে রোজা রাখো তাহলে এই দিনকে আমিও রোজা রাখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে, তোমরা ইহুদিদের থেকে ব্যতিক্রম করে রাখো, তোমরা 2 দিন রাখো, আশুরার দিন একটা, এর আগের দিন একটা, অথবা আশুরার দিন একটা, এর পরের দিন একটা, রাখতে হবে কয়টা? 2টা। তাইলে বোঝা গেল নবী ইসলাম হিজরত করার পর যখন রমজানের রোজা ফরজ হয়নি, তখন গিয়া পাইলেন রোজা। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। এই সূরাটাকে ডেডিকেট করলেন কার নামে? মারিয়াম আলাইহিস সালাম। বুঝছেন তো কি দাম মহিলার, কি দাম। সূরা মারিয়ামের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, উযকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন মরিয়ম তার পরিবার থেকে আলাদা নির্জনে আশ্রয় নিয়েছিল। মারিয়াম আলাইহিস সালামের সন্তান হওয়ার পর এলাকাবাসী তাকে দাওয়া করলো, তাকে মারার জন্য উপক্রম হলে তিনি তাদের হাত থেকে বাঁচার জন্য তিনি চলে গেলেন কোথায়? জঙ্গলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাকে সেভ করলেন। তারপরে রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। তিনি সেখানে যখন গেলেন, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে গেলেন, ওই জায়গায় তো খাবার দাবার নাই, পেটে খিদা লাগছে। এরপরে এই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে মাত্র, ছোট মানুষ, সন্তানকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। মানে এই জায়গায় খাবার কে দিবে? খাবার দেওয়ার কেউ আছে? এমতো অবস্থায় উনার খুব খিদা লাগলো। খিদা লাগার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার তো পেটে খিদা লাগছে, এখন আমার খাবার কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি, তুমি তোমার ঠিক পাশে দেখো খেজুর গাছ আছে, ওইটাতে দৌড়ে একটু নাড়াচাড়া করো। বড়ই গাছ চিনেন তো? বড়ই গাছ, বড়ই পাকলে লাড়া দিলে পড়ে না? আম গাছে লাড়া দিলে পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি করো, তুমি আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটি আসছে, তুমি কি করো, তুমি নাড়া দেও। কোথায়? খেজুর গাছে। যদি তুমি নাড়া দেও তাহলে দেখবা এই গাছ থেকে তরতাজা খেজুর পড়বে। কি পড়বে? খেজুর পড়বে। তখন তিনি কি করলেন? নাড়া দিলেন, খেজুর পড়লো, তিনি খেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও এবং পান করো। তোমাকে দাওয়া করে মারতে আসবে, ওই এলাকার মানুষ যখন মারতে আসবে তখন তুমি তাদের সাথে কোনো কথা বলবে না। কি বলবে না? কথা বলবে না। তুমি কি করবে? বলবে নাযারতু লিররহমানি সাওমা, আমি তো রোজা রাখছি। আগেকার দিনে আরেকটা পয়েন্ট পাইলাম, আগেকার দিনে রোজার পদ্ধতি ছিল রোজা রাখলে কথা বলা যাইতো না, কথা বললে রোজা শেষ। কথা বুঝছেন নি? আর আমাদের রোজা হইলো খাওয়া যাবে না, আর তাদের রোজা ছিল খাওয়াও বন্ধ, মুখও বন্ধ। এখন বুঝেন, যদি আল্লাহ মুখ বন্ধ করে দিত, এই যে আপনারা নামাজের সময় যে 12 রাকাত না 14 রাকাত ডিবেট করলেন, এই ডিবেট কি করতে পারতেন? তখন মুখ বন্ধ, কোনো কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার মধ্য দিয়ে কি করলেন?
বুঝাই দিলেন যে তুমি কথা বলতে পারবা না। তাইলে বোঝা গেল মারিয়াম আলাইহিস সালামের সময়ে রোজা ছিল। এবার আগেকার দিনের কথা শেষ, এবারে আসেন আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন মিম্বরে বসে। তখন জিব্রাইল আসলেন। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা কথা বললেন। নবীজি তিনটা কথা শুনে আমিন বললেন। এক নম্বর, নবীজিকে বলা হলো যে রমজানুল মুবারক পাইছে, রমজানুল মুবারক পেয়ে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হোক। তারপরে দুই নম্বর, যে আপনার নাম শুনছে, আপনার নাম শোনার পরে সে দুরূদ শরীফ পড়ে নাই, তার ধ্বংস হোক। তারপরে আরেকটা কথা বললেন যে পিতামাতা পাইছে, আর পিতামাতা পাওয়ার পর তাদেরকে খেদমত করে তাদের কথা শুনে সে জান্নাত অর্জন করতে পারলো না, তার ধ্বংস হোক। কয় শ্রেণীর কথা? তাইলে আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। মা বাবাকে খেদমত করে জান্নাত পাওয়ার মাধ্যম। যাদের মা বাবা নেই তাদের জন্য আমরা দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর নবীজির নাম শুনলে কোনো কৃপণতা করা যাবে না। আমরা কি করব? দুরূদ শরীফ পাঠ করব। আর রমজানুল মুবারক আমরা পেয়েছি, এই রমজানুল মুবারক পাওয়ার কারণে আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল আমরা পড়ব। আমি আমার খুব শর্ট, অনেক লম্বা কথার সুযোগ ছিল। আচ্ছা, বুখারী শরীফের 1782 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একজন মহিলা আসলো। কে আসলো? মহিলা। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন যে, ও আমার মা, তুমি রমজান মাসে বেশি বেশি উমরা পালন করো। কি পালন করো? উমরা পালন করো। তো তখন মহিলা জিজ্ঞেস করলেন যে, নবীজি হঠাৎ করে আপনি উমরা পালনের কথা কেন বললেন? রমজান মাসে উমরা পালন করার বিশেষ মাহাত্ম্য কি? নবীজি বললেন, ফা ইন্না উমরাতান ফিহি তা'দিলু হুজ্জাহ, যে রমজান মাসের উমরা পালন অন্য সময়ের হজ করার মতো সমান সওয়াব পাওয়া যায়। তাইলে আমরা আরেকটা পাইলাম কি? রমজান মাসে যারা উমরা পালন করবে তারা বড় হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। বুখারী শরীফের আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে, দরজার নাম হলো রাইয়ান। দরজার নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক যে দরজা, এই দরজাটা দিয়ে কেউ প্রবেশ করবে না, কেউ প্রবেশ করবে না। তখন এই দরজা ডাকতে থাকবে পৃথিবীর মানুষকে যে, কে আছো রোজা মাসে রমজানুল মুবারককে রোজা পালন করেছো? আমি রোজাদারদের জন্য এই দরজা ওপেন, রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই রায়্যান নামক দরজা স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রেখেছেন তাদের জন্য ওয়াকফ করেছেন, এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রমজানুল মুবারকে যারা রোজা পালন করবে তাদের জন্য জান্নাতেও স্পেশাল দরজা আছে। আমরা যারা সেহরি খাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্নাস সিহরা বারাকা। যারা সেহরি নবীজি বলেন তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। জরুরি কথা হলো, অনেকে আমরা সেহরি না খাইয়ে রোজা রাখি, আছে না? মানে ঘুমের চেয়ে সেহরির চেয়ে ঘুম মজা, আছে না? এরকম সেহরি না খাইলে রোজা হবে কি না? ওই বনি রোজা হবে? হবে, রোজা হবে, কিন্তু তুমি সওয়াব থেকে বঞ্চিত হইলা। এজন্যে পেটে যদি খিদা নাও থাকে অল্প খাও, আর একবারে খিদা না থাকলে এক গ্লাস পানি হইলেও খাও সেহরির নিয়তে, তাহলে তুমি বরকত থেকে বঞ্চিত হওয়ার সুযোগ নাই। তাহলে বোঝা গেল আমরা সেহরি আমরা খাবো। সর্বশেষ কথা, রোজা রাখলে আমাদের শারীরিকভাবে আমাদের কি লাভ হয়? মেডিকেল সায়েন্সের যারা বিজ্ঞানী এরা বিভিন্ন গবেষণা করেছেন। ইতালির একজন বিখ্যাত শিল্পীর নাম ছিল মাইকেল অ্যাংলো। কি নাম? মাইকেল অ্যাংলো। তিনি মুসলমান ছিল না, কি ছিল না, কিন্তু তার বয়স 90 হওয়ার পরও তার শরীরে এনার্জি একদম ফুলফিল আছে। বয়স কত? 90। গবেষণা করে দেখা গেছে এই লোকটা বছরে 1 মাস রোজা রাখত, মাসে 1 সপ্তাহ রোজা রাখত। কি রাখতো? আর সপ্তাহে 2 দিন রোজা রাখতো। আর তিনি 2 বেলা খাইতেন। আমরা কয় বেলা খাই? 3 বেলা, পেট ভরিয়া গলা পর্যন্ত খাই। মহাত্মা গান্ধীর নাম শুনছিনি? হ্যাঁ, ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী। তিনি 2টা কথা বলেছেন যে তোমরা নিজেকে শুদ্ধ করার জন্যে, উনি তো মুসলমান ছিলেন না, কি ছিলেন?
হিন্দু ছিলেন, তিনি বললেন নিজেকে শুদ্ধ করার জন্য তোমরা উপবাস করো আর জপ করো। যদিও উনি উনার ধর্মের ভাষায় বলেছেন, এই দুইটা পয়েন্ট যদি আমরা নিয়ে আসি, উপবাস করা মানে রোজা রাখা, আর জপ করা মানে আল্লাহর নাম তসবিহ তাহলিল পড়া, তাইলে আমরা হিন্দু ধর্মেও উপাস থাকার বিষয়টা কিন্তু আছে। ডাক্তার বেন কিম ফাস্টিং ফর হেলথ একটা বই তিনি লিখেছেন। এই বইয়ের মধ্যে তিনি বলেছেন যারা রোজা রাখবে তাদের কয়েকটা রোগ থেকে এরা রক্ষা পাবে। এর মধ্যে একটা হলো হার্ট অ্যাটাক, হাই প্রেশার আর ডায়াবেটিস। আমাদের মেডিকেল সংক্রান্ত অনেক তথ্য জানেন আমাদের সারোয়ার ভাই, যেহেতু ফার্মেসির ওনার, উনি অনেক কিছু বুঝবেন এই বিষয়ে। তাইলে বোঝা গেল কি, রোজা আমাদেরকে শুধুমাত্র যে সোয়াব দেয় তা নয়, আমাদেরকে শারীরিকভাবেও সুস্থ থাকতে সহায়তা করে। আমরা ময়লা আবর্জনা কোথায় ফেলি? ডাস্টবিনে ফেলি। কোথায়? ডাস্টবিনে। কম্পিউটার চালাইতে পারি কে কে? কম্পিউটারের মধ্যে একটা রিসাইকেল বিন আছে। কি আছে? বিন মানে কি? বিন, ডাস্টবিন। কম্পিউটারে কিন্তু একটা বিন থাকে, এখানের মধ্যে যত ডিলেটেড যে আছে, ফাইল আছে, এই তো ঠিক বলছে কে, এই ফাইলগুলা রিসাইকেল বিনের মধ্যে কি হয়? গিয়া জমা হয়, তারপরে এগুলাকে ডেস্ট্রয় করে দিতে হয়। ঠিক আমাদের শরীরের ভিতরে কিন্তু এইরকম অকেজো ফাইল আছে, কিন্তু অনেক ময়লা আবর্জনা আছে। এই ময়লা আবর্জনা সবগুলাকে ডাস্টবিনে ফেলার একটা মাধ্যম হলো এই রোজা। তাইলে রোজা আমাদেরকে যেভাবে সোয়াবের দিক থেকে আমাদেরকে লাভবান করে, সেভাবে আমাদেরকে শারীরিকভাবেও কি করে? লাভবান করে। রোজা সব ধর্মে আছে। খ্রিস্টান ধর্মে এটারে বলে ফাস্টিং, হিন্দু ধর্ম বলে উপবাস, আর আমরা বলি সাওম। কিন্তু এই রোজা আর উপবাস সব ধর্মে আছে।